এই মুহূর্তে যেদিকে নজর রাখবো সাংবাদিকদের মুখোমুখি জয়রাম রমেশ, সেদিকে নজর রাখবো। उनको इंडिया गठबंधन से बाहर निकालो और एनडीए में शामिल करो। ऐसे तो नीतीश कुमार जी बार बार अपना राजनीतिक रंग बदलते रहते हैं, इसमें कोई आश्चर्य की बात नहीं है। पर इंडिया गठबंधन पर, भारत जोड़ो न्याय यात्रा पर इनका कोई असर पड़ने वाला नहीं है और सही वक्त पर बिहार की जनता इनको सही जवाब देगी। कोच बिहार में दीदी आ रही है तो यात्रा में आएंगे? पता नहीं, उनको उनसे पूछेगा। हमने तो कहा है आप आइए, आपका स्वागत है, भरपूर स्वागत है, हम उनका बड़ा सम्मान भी करते हैं। तो हमने बार बार कहा है। आपने तो सिक्योरिटी के बारे में ही पूछा है, वो तो के बारे में खड़गे जी ने खत लिखा है मुख्यमंत्री को कि असम के अनुभव पर हम ये चाहते हैं कि जो सिक्योरिटी के जो प्रावधान किए जाते हैं, जो बंदोबस्त किया जाता है, उसमें कहीं चूक नहीं होनी चाहिए। असम में अंकिता आज बीजेपी ज्वाइन कर रही है दोपहर 3 बजे, उनके साथ कोई एक्स एमएलए वो भी शामिल हो रहे हैं, तो ये नया चलता रहेगा। ये मौसम ना, आजकल ये मौसम लोग जाएंगे लोग आएंगे, आजकल माइग्रेंट लेबर का मौसम है। জয়রাম রমেশ তার সঙ্গে কথা বললাম এবং আজকের এই দিনটা কংগ্রেস নেতৃত্ব তারা বলছে বাংলায় অফিসিয়ালি নয়, 25 তারিখে যখন বাংলায় কোচবিহারে প্রবেশ করেছে সেদিনকেই অফিসিয়ালি যাত্রা শুরু হয়ে গিয়েছে এবং সেই যাত্রা এক্সটেন্ডেড, অর্থাৎ এই যে শিলিগুড়ির থেকে এবার বাংলা দিয়ে আগামীকাল বিহারের কিছু অংশে প্রবেশ করবে, সেখানে বিহারের রাজনীতি কতটা সরগরম সেই আজ ভারত জোড়ো ন্যায় যাত্রায় পড়বে না কংগ্রেস আশাবাদী। 24 লোকসভা নির্বাচনের আগে নীতিশ কুমারের জোট থেকে বেরিয়ে যাওয়া কংগ্রেস নেতৃত্বের কাছে কোনো বড় চ্যালেঞ্জ নয় বলে তারা বিশ্বাস করছেন। জলপাইগুড়িতে আজকে আবারও বাধার মুখে ন্যায় যাত্রা। একদিকে কংগ্রেস নেতৃত্বের তরফ থেকে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে বারবার নিরাপত্তার জন্য আবেদন করা হয়েছে, চিঠিও দেওয়া হয়েছে, তারপরেও আবারও বাধার মুখে ন্যায় যাত্রা। কি বলবে এই বিষয়টা? সুচন্দ্রমা, যেমনটা তোমার কাছে জানতে চাইছিলাম যে একদিকে কংগ্রেস নেতৃত্বের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি দেওয়া হয়েছে নিরাপত্তা নিয়ে, তারপরেও ভারত জোড়ো ন্যায় যাত্রা আবারও বাধার মুখে, কি বলবে এই বিষয়টা? একদমই নিরাপত্তা বিষয়টা নিয়ে তৃণমূল কংগ্রেসের কাছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন খোদ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, কিন্তু কোথাও এই যে টালবাহানা সেটা কিন্তু এ রাজ্যে কংগ্রেসের কাছে মানে প্রত্যাশিত ছিল না। তারা আশা করেনি যে অসমের পর বাংলাতেও প্রবেশ করে সেখানে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্নচিহ্নের মুখে পড়তে হবে কংগ্রেস নেতৃত্বকে, যেখানে পুলিশি যে পারমিশন সেটা শিলিগুড়ি শহরে যেখানে পদযাত্রা হবে তারপর জনসভা হবে, জনসভার পারমিশন কিন্তু এখনো পর্যন্ত আসেনি কংগ্রেস নেতৃত্বের কাছে। তাই বারংবার পুলিশের পাহারার আবেদন করার পরও পর্যাপ্ত পরিমাণে পুলিশ না দেওয়া সেটা কি কোথাও চাপ সৃষ্টি, নাকি এটা কৌশলগত দিক থেকে রাজনীতির মধ্যে স্বাভাবিক চিত্র হিসেবেই দেখছে কংগ্রেস নেতৃত্ব, সেটা তারাই বরং বলবে। তাই আজকে রাহুল গান্ধী আর কিছুক্ষণের মধ্যে জলপাইগুড়ি এই পিডব্লিউডি মোড় থেকে যাত্রা শুরু করবেন। দুপুর 2টো থেকে করার কথা ছিল কিন্তু এখনো এসে তিনি উপস্থিত হননি। তাই যত দীর্ঘায়িত হবে এই শুরুর সময় ততই কিন্তু পরের দিকে যে পদক্ষেপগুলো রয়েছে, পরের দিকে যে পরিকল্পনাগুলো রয়েছে সেখানেও কিন্তু দেরি হতে পারে। তাই ভিড় জোগাড় করার জন্য নেতৃত্ব অপেক্ষা করছে, নাকি কংগ্রেস নেতৃত্বের এখানে কোথাও এই যে বিহারের রাজনীতিতে যে সময় যাত্রা শুরু হওয়ার কথা সেখানে পাশের রাজ্য বিহারে যে পরিস্থিতি বদলাচ্ছে সেটা দেখে তারা যাত্রা শুরু করার অপেক্ষায় রয়েছে কিনা এটাও কিন্তু আলোচনার ইস্যুতে আসতেই পারে। একেবারে সুচন্দ্রমা, তুমি এদিকে নজর রাখো। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে।